জামাতে ইসলামের জন্ম হয়েছিল ১৯৪১ সালে মওদুদী সাহেবের হাতে। জমিয়ত উলামায়ে ইসলামের পাকিস্তান পুনর্জন্ম হয়েছে তার আরও ৪ বছর পরে ১৯৪৫ সালে মাওলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাহি এর হাতে। প্রসঙ্গ ১৯৪৭ সাল। ১৯৪৭ সালে যখন ভারত ভাগের প্রস্তাব ওঠে তখন মওদুদী সাহেব ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার ঘোরতর বিরোধী, অখণ্ড ভারতের সৈনিক। পাকিস্তানকে তিনি না পাকিস্তান বলে কটাক্ষ করতেন, কিন্তু অল্প কদিন পরেই তাকে সিজদায়ে সাহু দিয়ে পাকিস্তান হিজরত করতে হয়। এর বিপরীতে মাওলানা শাব্বির আহমদ উসমানীর নেতৃত্বাধীন জমিয়ত উলামায়ে ইসলাম ছিল পাকিস্তান ভাগের পক্ষে। জমিয়ত উলামায়ে ইসলাম পাকিস্তান প্রতিষ্ঠান পক্ষে এত বড় অবদান রেখেছিলেন যে পশ্চিম পাকিস্তানের সর্বপ্রথম পাকিস্তানের পতাকা উত্তোলন করেন মাওলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, আর পূর্ব পাকিস্তানে পতাকা উত্তোলন করেন মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। এই সাহু সিজদার ইতিহাস জাসি কখনোই বলবে না, আমাদের নতুন প্রজন্মও জানবে না। প্রসঙ্গ ১৯৭১ সাল। ১৯৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন জামায়াতে ইসলামী যেখানে দেশের স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে গিয়ে রাজাকারের ভূমিকা পালন করে, তখন জমিয়ত সগৌরবে স্বাধীনতা আন্দোলনের পক্ষে কাজ করেছিল। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ১৯৭১ সালের ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয় এবং পশ্চিম পাকিস্তানের জমিয়তের সাথে সম্পর্ক ছিন্ন করে। ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতার পর সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হলেও জমিয়ত নিষিদ্ধ হয়নি। জমিয়তের এই গৌরবের ইতিহাস জাসি কখনোই বলবে না, আমাদের নতুন প্রজন্মও জানবে না। আমরা দেখতে পেলাম ১৯৪৭ ও ১৯৭১ আমাদের ইতিহাসের এই চরম যুগসন্ধিক্ষণে দল হিসেবে জামায়াতের অবস্থান ছিল চরম ভুল ও আত্মঘাতী। এর বিপরীতে জমিয়তের অবস্থান ছিল সঠিক ও গৌরবোজ্জ্বল। ইতিহাস কখনোই লুকানো যায় না। এখন ২০২৫ সাল। জমিয়ত উলামায়ে ইসলাম কখনোই ইসলামের প্রশ্নে আপোষ করেনি, কখনোই শরিয়াত পরিপন্থী সিদ্ধান্ত নেয়নি, লীগের সাথে জোট করেনি। বাংলাদেশের মাটিতে খুব বেশি শক্তিশালী না হলেও পাকিস্তানের জমিয়ত উলামায়ে ইসলামই সবচেয়ে শক্তিশালী ইসলামপন্থী দল, প্রধান বিরোধী দল। এর বিপরীতে জামাত সর্বস্ব বিসর্জন দিয়েও কোনো শিকে ছিঁড়তে পারেনি। তারা ১৯৯৬ সালে বাংলাদেশের লীগের সাথে জোট করেছিল। সম্প্রতি তারা বিদেশিদের আশ্বস্ত করতে নিজেদের সংগঠনের লোগো থেকে কোরআন সরিয়েছে, আয়াত ফেলে দিয়েছে, ইসলামী রাজনৈতিক দল পরিচয় ফেলে দিয়ে নিজেদের লিবারাল পরিচয় দিয়েছে। বিবিসির সাক্ষাৎকারে শরিয়াত প্রতিষ্ঠার কথা সাফ অস্বীকার করেছে। নামাজ রোজার চেয়ে গদি দখল করাকে বড় ফরজ বলেছে। এভাবে পরনের সব পোশাক খুলেও তারা ক্ষমতার দেখা পায়নি। আমার প্রবল ধারণা যে আগামী নির্বাচনে যদি দেওবন্ধী রাজনৈতিক দলগুলো এক বাক্সে আসে তাহলে জামায়াত প্রধান বিরোধী দলও হতে পারবে না। ক্ষমতা তো বহুদূর কি বাদ, কিন্তু জামায়াতের চক্রান্ত দু পায়ে পিষে ইসলামপন্থী দলগুলো কি একজোট হতে পারবে? ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।